দেখো আমরা 16 পর্যন্ত করাইছি তোমাদের, তাই না? 17 নম্বর দিয়ে শুরু হবে আজকে। 17 নম্বর কি বলছে? এ অনুপাত বি, এ অনুপাত বি, হাফ অনুপাত 1/3। আবার বলছে হলো বি অনুপাত সি, 1/4 1/5। এবং চেয়েছে A-C অনুপাত B-C সমান কত। তাহলে আমাদের এ এবং সির মান লাগবে, এ বি সির মান লাগবে আর কি। তো আমরা জানি যে অনুপাত কখনো ভগ্নাংশে হয় না, ঠিক আছে? তাহলে ভগ্নাংশ ওঠানোর জন্য কি করতে হয়? হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেককে গুণ করতে হয়। 2 আর 3 এর লসাগু 6, তাহলে আমরা 6 দ্বারা প্রত্যেককে গুণ করব। 3:2। আচ্ছা, এখানে কি হচ্ছে? 4 আর 5 এর লসাগু হলো 20, তাহলে আমরা 20 দ্বারা প্রত্যেককে গুণ করব। বুঝতে পারছো? ভগ্নাংশে কখনো হবে না অনুপাত। তাহলে এটা হ্যাঁ, কাটাকাটি বুঝতে করলে পারছি। 5, এটা হলো 4। তাহলে দেখো আমরা কি পেলাম? A/B 3:2, B/C 5:4। তাহলে আমাদের কি একটা সূত্র মনে আছে? যখন A B B C থাকবে তখন আমরা কি করবো? একটা দ আঁকাবো, মনে আছে? জি ভাইয়া। জি তাহলে ভাইয়া। আমরা পাবো হলো A ইস জি টু ভাইয়া। B ইস টু C। 3×5 = 15, 5×2 = 10, 4×2 = 8। 8 তো ছোট করা যায় না, তাহলে আমরা দেখো ABC এর মান পেয়ে গেছি। এবার আমাদের চাচ্ছে কি? A-C অনুপাত B-C, এই যে এখানে থাকবে। তাহলে A-C এ কত? 15 মাইনাস সি হলো 8, অনুপাত বি হলো 10 মাইনাস 8। 15 থেকে 8 বাদ দিলে 7, 10 থেকে 8 বাদ দিলে 2, 7:2। অপশন ঘ। বুঝতে পেরেছো? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, না বুঝলে প্রশ্ন করো। এটা দেখো খুবই সহজ। এক্স এক্স অনুপাত ওয়াই এর মান 3:1। X/Y 3:1। আমাদের চাচ্ছে X² প্লাস Y² অনুপাত X² মাইনাস, মোট কথা X Y এর মান দরকার। আমরা জানি কি, এই যে অনুপাত প্রথম যে থাকে প্রথম মানটা তার, পরে যা থাকে পরের মানটা তার, তাই না? তাহলে এক্স এর মান 3, ওয়াই এর মান 1। তাহলে আমরা বলতে পারি X=3, Y=1। তাহলে এখানে বসাই দাও। এক্স এর মান 3² প্লাস 1², 3² মাইনাস 1², 9 প্লাস 1, 9 মাইনাস 1, 10:8। এটা তো আরো ছোট করা যায়, 5:4। আর স্যার। ছোট করা, এই যে আমাদের অ্যান্সার 5:4, অপশন ক। এবার দেখো 19, 15% অফ এ ইকুয়াল টু 20% অফ বি। 15% অফ এ ইকুয়াল টু 20% অফ বি। তার মানে এ এর 15% সমান বি এর 20% যদি হয় তাহলে A/B কত? তো এটা যদি আমরা ভেঙে ছোট করতে চাই তাহলে কি হবে? পার্সেন্ট মানে 100 দিয়ে ভাগ, 15 ভাগ 100। অফ মানে গুণ, তাহলে 20 ভাগ 100। অফ মানে গুণ, তাহলে বিটা লবকে ধরবে 20। তাহলে 100 100 কি ক্যান্সেল হয়ে যাবে, 15 আর 20 দুইটাই ক্যান্সেল হয়ে যায়, তো 5 দ্বারা 4×5 = 20, 3×5 = 15। তাহলে 3A ইকুয়াল টু 4B। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, A/B 4/3। সুতরাং A/B ইকুয়াল টু 4:3। বুঝতে পারছো? জি ভাইয়া, বুঝতে তুমি চাইলে পারছি। এখানে যেহেতু সমানে দুই পাশে গুণ আকারে আছে, এই পার্সেন্ট
এই পার্সেন্ট কেটে দিতে পারতা শুরুতেই। অফ মানে গুণ, এটা বাদ। তিন, এটা 5 বাদ যাচ্ছে, তিন তিন, তিনে এটা তাহলে 4b। তাহলে আমরা বলতে পারতাম 3a সমান 4b, সরাসরি বলতে পারতাম। অথবা 100% মানে 100 দিয়ে ভাগ। তো দেখো 20, ক ইস্টু খ, 4:5, খ ইস্টু গ, এত হলে গ এর মান যদি এত হয় ক কত? তাহলে আমরা ক খ গ বের করতে হবে আসলে। দেখো খুবই সহজ, আমরা ক খ 4:5, খ গ 2:3। আমাদের কি এই যে এটা কি এ বি বি সি না? এ বি বি সি। তাহলে আমরা পাবো হলো জি। ক ইস্টু খ ইস্টু গ। আমরা এখানে দেওয়া খাবো, 4 × 2 = 8, 5 × 2 = 10, 3 15। পাশে 15। আর ছোট করা যায় না। তাহলে আমাদের বলছে গ সমান 450। আচ্ছা, গ এর অনুপাত কত? 15 না? তাহলে আমরা বলতে পারি 15 অনুপাত ইকুয়াল টু 450। 1 অনুপাত সমান কত তাহলে? 450/15, 30। আমার লাগবে কি ক, ক এর অনুপাত কত? 8। সুতরাং 8 অনুপাত = 30 × 8, 3 × 8 = 24। আচ্ছা, 240। তুমি চাইলে এক ধরতে পারতে, যে অনুপাতের সঙ্গে আমরা এক ধরি, তাহলে বলতে পারতে যে 15x = 450। ওই একই কথা, এক্স এর মান আসতো 8x কত। দেখো 11, তিনটি সংখ্যার অনুপাত 3:5:6। আমরা অনুপাতের সঙ্গে কি ধরি সবসময়? এক্স ধরি। এবং তাদের বর্গের সমষ্টি 630। তাহলে তাদের বর্গ এবং সমষ্টি মানে যোগফল 630। তাহলে এটা গুণ স্কোয়ার করলে কি 9x² 25x² 36x² = 630। 9 আর 25 34, আর 36 হলো 60 x², 630। তাহলে x² এর মান 630/60। ভুল হলো মনে হচ্ছে। 34 আর 36, দেখি 25 আর 9 কত হয়? 34, 36, 60x²। এটা 70 হবে মনে হয়। 34 আর 36, শূন্য, 70 হবে। 70, তাহলে 70, 7×9 = 63। তাহলে x² এর মান 9, x এর মান √9, √9 মানে +-3 মানে 3। এক্স এর মান পেয়ে গেছি, বলছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত। ক্ষুদ্রতম সংখ্যা কি 3x না? সুতরাং ক্ষুদ্রতম সংখ্যা 3x, 3 × 3, 9। দেখো 90 মিটার পরিসীমা বিশিষ্ট একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত 5, 6, 7 হলে বৃহত্তম ও ক্ষুদ্রতম বাহুর পার্থক্য কত? তো একটা ত্রিভুজ আছে, তার বাহুগুলো তিনটার দৈর্ঘ্যের যোগফল 90। সে একটা হলো 5x অনুপাতের সঙ্গে x ধরবো, একটা 6x, একটা 7x, এবং এই তিনটার যোগফল কি? 5x, 6x। আমরা জানি পরিসীমা হলো বাহুগুলোর যোগফল সমান 90। এক্স এর মান এখান থেকে বের করো, 5, 6, 11, 18x = 90। এক্স এর মান 5, 5, 18, 90। এক যদি 5 হয়, বৃহত্তম এবং ক্ষুদ্রতম বাহুর পার্থক্য কত? তাহলে বৃহত্তম হলো 7x, 7 × 5 = 35। ক্ষুদ্রতম 5x, 5 × 5 = 10। তাহলে পার্থক্য হলো 25। 10। সরি সরি, এটা 25। 10 ভাইয়া। হ্যাঁ, পার্থক্য হলো 10।
তো এটাকে তুমি একসাথে করতে পারতে, 7x মাইনাস 5x ইকুয়াল টু 2x, 2 গুণন 5 ইকুয়াল টু 10। তার একটা সহজ ওয়েতে করাই দেখো, এখন থেকে এইভাবে করার চেষ্টা করবা। টোটাল আমাদের 90, এই 90টা ভাগ হবে তাদের রেশিও অনুযায়ী, কিন্তু বলছে বৃহত্তম আর ক্ষুদ্রতমের পার্থক্য কত। তাহলে 90 ভাগ হবে হলো বৃহত্তম আর ক্ষুদ্রতম অনুপাতের যোগফল নিচে যাবে, 5, 6, আচ্ছা 7 নিচে যাবে, এবং সাত। উপরে যাচ্ছে বৃহত্তম আর ক্ষুদ্রতমের পার্থক্য, বৃহত্তম 7, ক্ষুদ্রতম 5। তাহলে আমাদের একটু সহজ হবে, দেখো 2 ভাই কত 18, 18। 5 18 90, 5 2 10। বুঝতে পারছো এটা? জি ভাইয়া। এটা করলে একটু সহজ হয়। এখন থেকে আমরা অনুপাতকে এইভাবেই করবো, হ্যাঁ। ঠিক আছে ভাইয়া। যেমন এটা দেখো, 104 কেজি ওজন বিশিষ্ট মিশ্রণ A 15 ভাগ, তাহলে A:B:C দেওয়াই আছে। এ হলো 15, বি তখন 6, সি তখন 5। তাহলে বি মিশ্রণে কত, তাহলে বি বি ইকুয়াল টু, এই যে আমাদের যে টোটালটা সেটা তাদের রেশিও অনুযায়ী ভাগ হবে। 104 এর বি এর উপর মানটা উপরে যাবে, বি কত 6, টোটাল কত 6 5 11 15 26, টোটাল তিনটার যোগফল নিচে যাবে। বুঝতে পারছো? তাহলে জি এটা ভাইয়া। 26 2 52 4, 4 6 24 আনসার ক। আমরা এই পদ্ধতিতে খুব সহজে করবো, যারটা চাবে তারটা বের করবো, যেটা চাবে তারটা উপরে যাবে আর নিচে হবে টোটাল যোগফল। তার মানে 26 6 104 কত। একইভাবে এটা সেম ম্যাথ, 161টি আম 3 ভাইয়ের মধ্যে এত এত অনুপাতে ভাগ করলে প্রথম ভাই কত হবে। তো আমরা জানি অনুপাত কখনো কি ভগ্নাংশে হয় না। তাহলে প্রথম ইস্টু দ্বিতীয় ভাই ইস্টু তৃতীয় ভাই কত আছে, 1/3, 1/5, 1/9। অনুপাতকে যদি আমরা ভগ্নাংশে না রাখতে চাই তাহলে অনুপাতের হরগুলোর লসাগু দ্বারা প্রত্যেককে গুণ করব। 3 5 আর 9 এর লসাগু হলো 45। তাহলে আমরা 45 দ্বারা প্রত্যেককে গুণ করব, তাহলে এটা ফ্র্যাকশন থাকবে না। 15 9 5। তাহলে বুঝতে পারছো কিভাবে ফ্র্যাকশন উঠায় অনুপাতের। আর কিন্তু জি ছোট ভাইয়া। করা যায় না। তাহলে এখন এই রেশিও অনুযায়ী ভাই পাবে, প্রথম ভাই পাবে। সুতরাং প্রথম ভাই পাবে ওই যে আম 261টি, 61 সমান 261 এর প্রথম ভাইয়ের রেশিও হলো 15, নিচে হবে তাদের যোগফল 15 26। 9 5-এর। 15 9 5, 15 আর 9 আর 5 যোগ করলে কত হয়, 29 হয় মনে হয়। 24 5 29। এখন 261 আমরা দেখি 29 দিয়ে ভাগ যায় কিনা। 29 গুণ করতে হবে, শেষে এক আছে না, শেষে এক থাকলে জি। দুইটা বা দুই ভাবে এক হয়, 9 এর সঙ্গে 9 দ্বারা গুণ করলে শেষে এক হয়। তাহলে আমরা 9 দিয়ে আগে টেস্ট করব। 9 9 81, এক হাতে 8, 9 2 18, 18 আর 8 26। তাহলে এটা 9 বার যাচ্ছে, হয়েছে। 9 9 15 135। তাহলে প্রথম ভাই পাবে 135 গ্রাম। বুঝতে পারছো? জি ভাইয়া। কালকে ক্লাসটা করছিলাম, না ভাইয়া, আমার করে কালকে নিও, জ্বর ছিল। রেকর্ড অ্যাটেন্ড আছে, করতে পারি। ভিডিও দিয়েছি, করে নিও, এটা ইম্পর্টেন্ট ক্লাস। দুইটি সংখ্যা আচ্ছা। আজকেরটা আগে করতেছি, এটা ভালো, কারণ এটা তো পরেরটা আগে করে গেছিলাম। দুইটি সংখ্যা তৃতীয় সংখ্যার চেয়ে যথাক্রমে 20% ও 50% বড়, সংখ্যা দুইটার অনুপাত কত। তৃতীয় একটি সংখ্যা, তাহলে আমরা থার্ড সংখ্যার যেহেতু পার্সেন্টেজ আছে, এক ধরবা না কখনো, 100 ধরবা। তাহলে প্রথম সংখ্যাটি কত হবে, প্রথম সংখ্যাটা 20% বড় মানে 120। তাহলে সেকেন্ড সংখ্যাটি 50% বড় মানে 50। 150। ওই সংখ্যা দুটো অনুপাত, তার মানে কি প্রথম আর দ্বিতীয়ের অনুপাত। তাহলে প্রথম ইস টু সেকেন্ড
120:, 120, 250, তাহলে কেটে গেল। আবার 3 দ্বারা যায়, 3 4 12, 3 5 15, 4:5। 5, অপশন ঘ। 8 answer. তুই তৈরি করতে পারলেই হয়ে যাবে। দেখো দুইটি সংখ্যার অনুপাত 5:8, উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হয় 2:3। সংখ্যা দুটি কত? তাহলে আমরা জানি না, তাহলে আমরা ধরে নিচ্ছি একটা 5x আর একটা 8x। তাহলে 8x. প্রশ্ন মতে কি বলছে যে অনুপাত মানে ভাগ, আমরা জানি। উভয়ের সাথে 2 যোগ করতে বলছে, এখানে 2 যোগ, এখানেও 2 যোগ করলে দুই অনুপাতটি হয় 2 ভাগ, 2:3 মানে 2 ভাগ। এবার আমরা cos গুণ করবো, তাই দেখবে এক্স এর বড় মান কোন দিকে পাওয়া যায়। 3 5 15, 8 2 16, তাহলে 16টা আমরা বামে রাখবো। 16x প্লাস 2 2 4, 15x। বড়টা বামে না রাখার কারণ যাতে নেগেটিভ না আসে, আগে পরে রাখলেও 6. সমস্যা হতো না। 3 2 6, 3 2 6, আমি মাইনাস দিয়েছি কেন, প্লাস। তাহলে 16x মাইনাস 15x, 6 মাইনাস 4, তাহলে x ইকুয়াল টু 2। x যদি 2 হয় তাহলে আমাদের বলছে সংখ্যা দুটি কত। সংখ্যা দুটি কি, 5x আর 8x। তাহলে 5x কত, 5 গুণন 2 ইকুয়াল টু 10। 10 আর 16. 10, 10, 16. 8x 8 গুণন 2 ইকুয়াল টু 16। তুমি যদি অপশন টেস্ট করতে তাও হতো। দেখো একটা 10, একটা 16, বলছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2/3। দেখি 2 যোগ করি, 12/18। 12/18 কি 2/3 না? এই যে জি ভাইয়া. 2/3 মানে 2:3। অপশন টেস্ট করলেও হতো। সাথে দেখো, কোন স্কুলের ছাত্রীদের এত অংশ এবং ছাত্রছাত্রীদের এত অংশের সমান, স্কুলের ছাত্রছাত্রী সংখ্যা অনুপাত কত? তাহলে ছাত্র আর ছাত্রী দুইটা কি একই না ভিন্ন? অবশ্যই ভিন্ন। তাহলে তুমি ছাত্রকে ধরে নাও এক্স আর ছাত্রীকে ধরে নাও ওয়াই। আমাদের চেয়েছে কি, x/y=, ছাত্রছাত্রী। তাহলে প্রশ্ন মতে দেখো তো কি বলছে, কোন স্কুলের ছাত্রীদের 1/3 অংশ, ছাত্রী কত, ওয়াই। ওয়াই এর 1/3 অংশ, এটা কাদের সমান? মোট ছাত্রছাত্রীদের। এক্স প্লাস ওয়াই এর Y. 1/5 অংশের সমান। তাহলে এখান থেকে এক্স ওয়াই করবো, y/3, এক্স প্লাস ওয়াই ভাগ 5। এক্সটা বামে নাও, 3x যোগ 3y ইকুয়াল টু 5y। তাহলে 3x ইকুয়াল টু 5y মাইনাস 3y, 3x ইকুয়াল টু 2y। তাহলে এখানে কি আসতেছে, এক্স ভাগ ওয়াই, 2/3। সুতরাং x/y 2:3। ছাত্র 2 জন হলে ছাত্রী 3 জন। ইকুয়েশনটা 3 জন. বুঝতে পেরেছো? ইকুয়েশনটা জি ভাইয়া, বুঝতেছি. ঠিক আছে, না বুঝলে প্রশ্ন করো। একজন একজন লোক সপ্তাহে 450 টাকা আয় করে, 300 টাকা ব্যয় করে, তার আয়ের সাথে সঞ্চয়। আচ্ছা ধরো তুমি আয় করলা সপ্তাহে 450 আর ব্যয় করলা 300, তাহলে 300. তোমার তোমার সঞ্চয় কত? 150. হ্যাঁ, সঞ্চয়টা কোথা থেকে আসে? আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পাওয়া যায়, তাই না? এটা সবাই আমরা জানি। 150, তাহলে সুতরাং বলছে কি আয়ের সাথে সঞ্চয়। তাহলে আই সঞ্চয়। আয় কত আমার? আয় হলো 450, সঞ্চয় 150। শূন্য শূন্য কেটে দাও, 3 বার যায়, 3:1, 3:1। অপশন খ। এটা খুব সহজ ম্যাথ। জি ভাইয়া. এক ব্যক্তির মাসিক আয় ব্যয়ের অনুপাত 5:3, তার সঞ্চয় 10,000 হলে কত টাকা আয় করে? তাহলে অনুপাতের সঙ্গে আমরা কি ধরবো, এক ধরবো। আয় ধরবো X. 5x
ব্যয় ধরবো ব্যয় 3, 3x। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে আমরা কি পাই? 2x, সঞ্চয় পাই 2x। আর এই যে প্রশ্ন মতে সঞ্চয়টা কত? 10,000, 10,000। তাহলে x এর মান 5,000। আমাদের চাচ্ছে কি তার তিনি আয় কত কত? টাকা আয় করেন? সুতরাং আয়টা তার কত ছিল? 5x। 5 গুণন 5,000, 5,000, 25,000। 25,000কে আমরা কি বলতে পারি? 25 গুণন 1,000। এটা কিন্তু অ্যান্সার হয়ে যেত, কিন্তু ওরা এইভাবে দেয়নি। 25 1,000কে আমরা কি কে দ্বারা, বড় হাতের কে ও দ্বারা। কেটে নেওয়ার জন্য 1,000 দিয়ে গুণ করতে হবে। হ্যাঁ, কে মানে কি? কে হলো, হাজার। হ্যাঁ, কিলো সমান 1,000। ঠিক আছে। জি ভাইয়া। ওরা কেতে করছে, এটা 25,000 থাকলে আমরা 25,000ই বলতাম। দেখো 30 নম্বর, 1 গ্লাস গুড়ের শরবতে গুড় ও পানির অনুপাত 4:6। গুড়ের পরিমাণ শতকরা কত? তুমি দেখো গুড় যখন 4, পানি তখন কত? 6, টোটাল তালি যোগ করলে কত হয়? 10। 10, বলছে গুড়ের পরিমাণ শতকরা কত। আচ্ছা, যখন 10 তখন গুড় কত? 4। জি। তাহলে 10-এ 4, শতকরা মানে 100-তে কত? 100, তাহলে একটা শূন্য কেটে দাও, 40, আর একটা পার্সেন্ট দিয়ে দিবা। 40%। তাহলে তাহলে পানি আছে 60%। জি ভাইয়া। দেখো একটি পাত্রে দুধ আর পানির অনুপাত এত, যদি পানি অপেক্ষা দুধের পরিমাণ 6 লিটার বেশি হয়, তবে পানির পরিমাণ কত? তো আমরা অনুপাতের সাথে এক ধরবো। দুধ 5x, 5x, পানি 2, পানি 2x। প্রশ্ন মতে আচ্ছা, একটা আর একটা থেকে বেশি মানে কি তাদের পার্থক্য? 5x মাইনাস 2x ইকুয়াল টু 6 লিটার। অথবা বলছে যে দুধ এর পরিমাণ, দুধ হলো 5x, পানি অপেক্ষা 6, পানি হলো 2x প্লাস 6। ঠিক। যে কোনো একটা ইকুয়েশন দিলেই হবে। ঠিক আছে, আমরা সবসময় পার্থক্যটা করার চেষ্টা করব। তাহলে 3x ইকুয়াল টু 6, সুতরাং x এর মান 2। চেয়েছে কি পানির পরিমাণ, পানি কত আমাদের? পানি হলো 2x, পানি ইকুয়াল টু 2x, 2 গুণন 2 ইকুয়াল টু 4। অসম্ভব। পঞ্চাশ। সহজ আছে। পায়েসে দুধ আর চিনির অনুপাত 7:2। ওই পায়েসে চিনির পরিমাণ 4 হলে দুধের পরিমাণ কত? চিনির পরিমাণ 4 কেজি হলে দুধের পরিমাণ কত? দেখো তো অনুপাতের সঙ্গে আমরা কি ধরবো, তাহলে দুধ হলো 7x আর চিনি চিনি 2x, 2x। প্রশ্ন মতে কার মান দেওয়া আছে? চিনির মান। চিনি 2x, এটা সমান 4, তাহলে x সমান 2। বলছে দুধ কত? তাহলে দুধ 7x, 7 গুণন 2, 14। 14। অপশন ঘ। এগুলো সহজ, আমরা এগুলো বেশি সময় দেবো না। দেখো একটি সোনার গহনার ওজন 16 গ্রাম। 16 গ্রাম মানে বলো তো 1 ভরির কম না বেশি? কি ভাইয়া? 16 গ্রাম একটি গহনার ওজন, সোনার গহনা, এটা 1 ভরির কম না বেশি? 16 গ্রাম বেশি। 1 ভরি সমান কত? 11.6, হ্যাঁ, 11.664 গ্রাম। তোমাদের পড়িয়েছি। হ্যাঁ, তাহলে 16 গ্রাম গহনার ওজন আছে। এই গহনা কি 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 আছে? সোনার, তামা, 3:1। সোনার পরিমাণ কত? তাহলে আমরা বলতে পারি সোনা ইস্টু তামা 3:1। আর মোট আছে 16 গ্রাম, তাহলে আমাদের বলছে সোনা কত। সুতরাং সোনা হলো 16 এর, সোনা অনুপাতটা উপরে যাবে, দুইটার যোগফল নিচে যাবে, 12 গ্রাম। সোনা 12 গ্রাম হলে তামা হলো 4 গ্রাম, তাই না? তাহলেই তো 16 গ্রাম হয়। ক্লিয়ার? তাহলে 3:2
1 অনুপাতে ভাগ হয়। দেখো আমাদের এখন খুব গুরুত্বপূর্ণ কয়েকটা অঙ্ক আমরা করাবো। এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, বিসিএস এ বারবার আসে। একটি সোনার গহনার ওজন 16 গ্রাম, এতে সোনার তামা আছে। মনে রাখতে হবে এবার আমরা মিশ্রণে যাচ্ছি, হ্যাঁ, এবং মিশ্রণ আবার যোগ বিয়োগও করতে হবে। এখন তোমার একটা জিনিস থাকবে, সেটার একটা কোয়ান্টিটি দেওয়া থাকবে, পরিমাণ দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে সোনার গহনার ওজন 16 গ্রাম। এখানে দুই ধরনের প্রোডাক্ট আছে, সোনা আছে আর তামা আছে। সোনা আছে আর তামাজ। তামা আছে। তাহলে সোনা আর তামার অনুপাত 3:1। তাহলে আমরা আগে দুইটা আলাদা করে নিয়ে দেবো, যে সোনা কত। সোনা হলো 16 এর, সোনার অনুপাত কত, 3। টোটাল অনুপাত 4, একটু আগে করলাম। সোনা হলো 12। সোনা যদি 12 হয়, তাহলে তামা কত? অবশ্যই 16 থেকে 4। সোনা বাদ দিলেই হবে, অথবা এই যে 16 এর 1/4, 4 ভাগ। জি। আমরা আলাদা করে ফেলছি। এইবার কি বলছে, আগের অঙ্ক এই পর্যন্তই ছিল। এবার বলছে যে এতে কি পরিমাণ সোনা মিশালে অনুপাত হবে 4:1। এই যে এই 4টা কার, এখানে যে আগে আছে সোনা, তাহলে এটা হলো সোনা হবে 4। জি। হ্যাঁ, সোনা তো 3:1 আছেই, তুমি আরো 4 গ্রাম মিশাচ্ছ, আরো কিছু সোনা মিশাচ্ছ, তাহলে সোনা তো আরো অনুপাত বেড়েই যাবে। তাহলে আমরা, এইটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন। দেখো বেশ কয়েকটা অঙ্ক সেম। আমরা সোনা কত পেয়েছি, 12 গ্রাম, যেটা উপরে থাকবে সেটা উপরে দিবা। এটা হলো 4 গ্রাম। কাকে যোগ করতে বলছে, সোনা কতটুকু জানি না, এক্স। 4। যা, ও কতটুকু সেটা এবং এই অনুপাতটা হবে 4:, উপরে উঠতে পারছি। তাহলে 12 + 4x = 16। তাহলে 4x = 16 মাইনাস 12। 4x আমি 4x দিছি কেন, 12 এক্স হবে, ইকুয়াল টু 4 গ্রাম, আরো 4 গ্রাম যোগ করতে হবে সোনা, তবে অনুপাত হবে 4:, বুঝতে পারছো? প্রথমে একটা মিশ্রণ থাকবে, সেটা আমরা আলাদা করে নেব, তারপরে যাকে যোগ করতে বলবে তাকে যোগ করে দেবো। বিয়োগও করতে বলে অনেক সময়। জি ভাইয়া বলছি। খুব ইম্পর্টেন্ট। দেখো 70 লিটার পেট্রোল আর অকটেনের একটা মিশ্রণ, পেট্রোল প্লাস অকটেন, এটা কতটুকু আছে? এটা আছে হলো 70 লিটার। এটা কয় ভাগে ভাগ হয়েছে, তাহলে পেট্রোল কত আছে, অকটেন, এটা আমাদের আলাদা করতে হবে। এবং সেটা দেওয়া আছে, দেখো পেট্রোল আর অকটেন অনুপাত 5:2। তাহলে পেট্রোল আছে হলো 70-এর 5/7, বুঝতে পারছো? 10 = 50। তাহলে অকটেন আছে কত, 70-এর 2/7 = 20, অথবা 70 মাইনাস 50। এবার দেখো আমরা পেট্রোল 50 পেলাম, অকটেন 20 পেলাম। এই মিশ্রণে আর কত লিটার অকটেন মিশাতে হবে, কাকে মিশাতে হবে, অকটেন। ধরে নিলাম x লিটার অকটেন মেশাতে হবে। তাহলে পেট্রোল আর অকটেন অনুপাত 2। পেট্রোল, এখানে কিন্তু পেট্রোল অকটেন, তাই পেট্রোলের মানটা উপরে যাবে, এখানে পেট্রোল উপরে রাখছি 2। এক্সট্রা বামে নিয়ে আসো, 2×2 = 40 যোগ 2x = 50। 2x = 50 মানে 40, 10, সুতরাং x সমান 5 লিটার। আরো 5 লিটার অকটেন যোগ করতে হবে, তবে অনুপাতটা 2:1 আসবে, যেটা ছিল 5:2। বুঝতে পারছো? জি ভাইয়া। দেখো 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত আছে 37। তাহলে অ্যাসিড প্লাস পানি আছে হলো 30 লিটার। এখানে এটা দুই ভাগে ভাগ হয়েছে। আর 10 মিনিট ক্লাস হবে, যদি আমাদের সবগুলো ম্যাচ শেষ না হয় আমরা আবার জয়েন করব, ঠিক আছে? আমরা আজকে শেষ করে দেবো, আর অল্প কয়েকটা ম্যাচ আছে। তাহলে অ্যাসিড আছে কত, অ্যাসিড আছে হলো 30-এর 7/10, 10। তাহলে 21। অ্যাসিড যদি 21 হয়, পানি অবশ্যই কত আছে, 9 আছে, তবেই তো 30 হয়। তাহলে অ্যাসিড হলো 21, পানি হলো 9। কি বলছে, ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে, তাহলে পানি মিশালে কতটুকু, এক্স। অ্যাসিড আর পানি, এই যে অ্যাসিড আর পানি, উপরে কিন্তু আমরা অ্যাসিড লিখছি, তাহলে অ্যাসিড হবে হলো 3, পানি হবে 7। এবার দেখো অনেক পানি মিশাচ্ছে, সমীকরণটা একদম ঘুরে যাচ্ছে, যেটা 7:3 ছিল সেটা 3:7 হয়ে যাচ্ছে। তাহলে 3 নং 27, 3x, 7 × 7, 7×2 = 14। 3x, 147 থেকে 27 বাদ দিলে 120,
সুতরাং এক্স এর মান 40। বুঝতে পারছো? এই ইকুয়েশনটা আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রথমে আমরা মিশ্রণকে আলাদা করে ফেলবো। দেখো 37, 64 কিলোগ্রাম বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%। তাহলে বলো তো, তাহলে বালি কত আছে? 64 এর 25% মানে 25/100। 4, 4 × 16, 64। তাহলে বালি আছে 16। তাহলে বলো তো আর একটা মিশ্রণ কি? পাথর না? তাহলে 64 থেকে বালি বাদ দিলে পাথর পাবো। আমরা মিশ্রণকে আলাদা করে ফেলছি, দুই ভাগে ভাগ করে ফেলছি, বালি আর পাথর। এবার বলছে এতে কি পরিমাণ বালি মিশালে। তাহলে আমরা আগে বালি যেহেতু রাখছি, তাহলে বালিটাও করে দিলাম। বালি 16, পাথর 48। মেশাতে হবে কাকে? বালি। কতটুকু জানি না, এক্স। মেশানোর পর কি হবে? নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ হবে 40%। পাথর কোথায় লিখছি? নিচে না? তাহলে পাথর জি যদি ভাইয়া। 40% হয়, বালি তাহলে কত পার্সেন্ট হবে? 60%। 60। অটোমেটিক। একটা 40 হলো আর একটা 60, তাহলে কেটে দাও। 3/2 গুণ করো, এক্সটা বামে নাও। 16×2 = 32, 2x, 3 × 48, 144। 2x 144 থেকে 32 বাদ দিলে হলো 112। সুতরাং এক্স এর মান 56 কেজি। আরো 56 কেজি কি মেশাতে হবে? বালি। বুঝতে পারছো? জি ভাইয়া, খুব বুঝছি। খুব সুন্দর অঙ্ক না? হ্যাঁ। দেখো একটি মিশ্রণে অ্যালকোহল আর পানি অনুপাত আছে 4:3। 5 লিটার পানি মিশালে, এখন দেখো টোটাল কত আছে জানি না, তাহলে রেশিও আছে। তাহলে এবার আমরা কি ধরবো? অ্যালকোহলকে ধরবো 4x, পানিকে ওয়াটারকে ধরবো হলো 3x, যেহেতু আমরা ঠিক টোটাল আছে। জানি না। এবার কি বলছে? ওই মিশ্রণে কত, ওই মিশ্রণ 5 লিটার পানি মিশালে নতুন মিশ্রণ অনুপাত হয় এত। পানি মিশাইছে, তাহলে উপরে আমরা অ্যালকোহল লিখছি 4x, নিচে পানি হলো 3x। কিন্তু আমাদের শুধু পানি মিশাইছে 5 লিটার, অ্যালকোহল কিছু করেনি। মিশালে 4:5। এই চারটা কে? এখানে প্রথমে কি আছে? অ্যালকোহল। তাহলে এটা হলো অ্যালকোহলের, তারপর। আর আমরা উপরে অ্যালকোহলই লিখছি। এটা কিন্তু খুব স্মরণে রাখতে হবে, বুঝতে পারছো? একই ইকুয়েশন সমান, সোজাসুজি যার মান তাকে বসাতে হবে। তাহলে 4×5 = 20, 3×4 = 12, তাহলে 20x = 12x প্লাস 20। তাহলে 12x থেকে 20x বাদ দিলে 8x = 20। দেখো তো আমাদের চাচ্ছে কি? মিশ্রণে অ্যালকোহলের, কোনো পরিমাণ কত? অ্যালকোহল কতটুকু বলো তো? অ্যালকোহল কি 4x না? জি ভাইয়া। আমরা 8x পেয়েছি, তাহলে 4x কি 8x এর অর্ধেক না? আমরা 2 দিয়ে কি জি ভাগ ভাইয়া। দিতে পারি? 2 দিয়ে ভাগ দিতে পারি না? সুতরাং 4x = 10। তুমি চাইলে এখান ঠিক। থেকে কি করতে পারতা? এক্স নিতে পারতা। x = 20/8। সুতরাং অ্যালকোহল 4x, 4 গুণন 20/8, একই কথা। 2, 10। কিন্তু আমি যেহেতু বুঝতে পারছি 8x পেয়েছি, অর্ধেক দরকার, আমি 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। দেখো 39 আমি কাউকে করাই নাই, এটা ব্যাংকে আসে পারবা, এটা আপাতত করাচ্ছি না। 40 দেখো, আমরা শেষ করবো আজকে ইনশাল্লাহ এক ক্লাসেই। 40 নম্বর কি বলছে? একটু মনোযোগ দিয়ে, এটা ইম্পর্টেন্ট, ক্লাস 7 এর ম্যাথ। হ্যাঁ, দুইটি বোতলে অ্যাসিড আর পানি অনুপাত আছে 2:3। এই একটা বোতল, সেখানে অ্যাসিড ইস্টু পানি আছে 2:3। টোটাল কত আছে তাহলে বলো তো? মোট 5 আছে না? 2 আর 3 যোগ করলে জি 5। আর ভাইয়া, পারছি। আর একটা বোতল, সেখানে অ্যাসিড আর পানি আছে হলো 1:2। অনিষ্ট তো। তো টোটাল আছে হলো 3। এই 3। দুইটার মিশ্রণ যোগ করতে বলছে। যোগ করার পরে বড় একটা পাত্রে মেশালে অ্যাসিড আর পানি কত হবে? বুঝতে পারছো? বলছে জি নতুন ভাইয়া। মিশ্রণ। তাহলে আমরা এখানে দেখি, একটা প্রথম মিশ্রণ বোতলে, প্রথম বোতলে অ্যাসিড কত? দেখো অ্যাসিড আছে হলো টোটাল 5, অ্যাসিড আছে হলো 2, পানি আছে কত? টোটাল 5, এই যে 3×2 = 5, পানি আছে 5-এর 3, 5-এর 2, 5-এর 2। এখানে কি আছে? সেকেন্ড বোতলে অ্যাসিড আছে হলো 4। 3-এর 1, পানি আছে হলো 3-এর 2। তাহলে আমরা টোটাল অ্যাসিড যোগ করে দেই। অ্যাসিড, তাহলে আমরা বলতে পারি টোটাল অ্যাসিড, টোটাল অ্যাসিড কত? এটা টোটাল, হ্যাঁ, টোটাল অ্যাসিড এই যে 2/5
যোগ 1/3। 3 এটা যোগ করলে আমরা একটু দ্রুত করব। 15 কত যাচ্ছে? 3 বার। 3 × 6, 5 বার আছে 5, তাহলে 11/15। আর টোটাল অ্যাসিড, টোটাল পানি আছে হলো এই যে 3/5, 3 by 2/3। 2/3 এখানে 15 আছে, 3 বার আছে 3 3 9, 5 বার আছে 5 2 10, 19/15। তাহলে এই যে আমরা ফাইনালি অ্যাসিডিষ্ট পানি কি পাচ্ছি? 11/15, 19/15। 15 কেটে দাও, 11:19। এটা হলো অ্যান্সার। বোতল আরো একটা থাকলে আমরা করতে পারতাম না? জি অবশ্যই ভাইয়া। পারতাম। সবগুলো একসাথে নিশান। আর একটা ম্যাথ করবো, আমাদের হাতে আছে 3 মিনিট। আমাদের তো আরো 2টা ম্যাথ আছে। আচ্ছা দেখো, এটা তুমি ভালো বুঝবা, সময় লাগবে না। 4% লবণযুক্ত 6 লিটার সামুদ্রিক পানি মিশ্রণ হতে, আগে দেখো যে 6 লিটারে লবণ আছে কত? লবণ আছে 4%, 6-এর 4%। ঠিক আছে, 4/100। তাহলে এটা কত? 24/100। এটা আমরা নিচে এমনি রেখে দিলাম। 4% লবণযুক্ত 6 লিটার সামুদ্রিক পানিতে, সমুদ্রের পানিতে লবণ থাকে, সেই লবণটা কত? 6 লিটারের মধ্যে আছে 4%, তার মানে কি? 24/100। এবার বলছে 1 লিটার বাষ্পীভূত করলে অবশিষ্ট মিশ্রণ লবণের পরিমাণ কত? তুমি বলো তো, পানি বাষ্পীভূত করলে লবণ কি থাকে না লবণও উঠে যায় পানির সাথে? লবণ থাকে ভাইয়া। লবণ থেকে যায়। এটা তুমি কেমিস্ট্রি জি। স্টুডেন্ট যদি ভাবো তাহলে তো সমস্যা। দেখো তাহলে 6 লিটারে, 6 লিটারে লবণ আছে কত? 24/100। 1 লিটারে আছে 24/100/6। আর আমাদের তাহলে 1 লিটার বাষ্পীভূত হলে তাহলে থাকে কত? 5 লিটার। 5 লিটারেও লবণ ওইটাই ছিল। সরি সরি, ভুল হলো। 1 লিটার বাষ্পীভূত হলে 5 লিটার থাকে না? 5 লিটারে লবণ কিন্তু ওই 24/100ই থাকে। আমার বলছে শতকরা কত, মানে 100-তে কত? 6 লিটারে যা ছিল 5 লিটারও তাই আছে, কারণ পানি বাষ্পীভূত হয়েছে। একে আছে হলো জি। 24/100, শতকরা মানে 100-তে কত? 24। ও, এটা নিচে 5 চলে আসবে। 100 × 5 × 100, 100 কেটে দাও, 24/5। এটা যদি আমরা করি পাবো 4/5%। ক্লিয়ার? আর 1 মিনিট আসলে আমরা আরেকটা ম্যাথ, তুমি পরের প্রজেক্ট দেখে নিও। একটি কন্টেনারে 40 লিটার দুধ আছে। ওই কন্টেনার প্রতি থেকে 4 লিটার দুধ নিয়ে আবার পানি দ্বারা পূর্ণ। তার মানে তোমার একটা কন্টেনার আছে, 4 লিটার দুধ প্রত্যেকবার সরাচ্ছ, আবার 4 লিটার পানি প্রত্যেকবার দিচ্ছ। এই কাজটা কতবার করছো? আরো 2বার। প্রথমে একবার করছো, তা- পানি দ্বারা পূর্ণ করছো, পরে আরো 2বার, মোট 3বার করছো। তার সূত্র হলো 40 1 - 40-এর 4, এই কাজটা করছো 3বার। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেশন করো, 1 - 1/10, তাহলে 40, এটা কত থাকবে? 10 - 1, 9/10, 3। তাহলে 40 × 9/10, 9/10, 9/10, এটা যদি ক্যালকুলেশন করো অ্যান্সার হবে 29.16 লিটার থাকবে। এটা আমি দেখালাম না? ঠিক আছে, অপশন। আশা করি বুঝতে পারছো। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে এ পর্যন্তই, এখনই শেষ হয়ে গেল। তো আমাদের এই অধ্যায় শেষ হয়ে গেল, বাসায় একটু পড়ো, হ্যাঁ? চাকরি আচ্ছা ভাইয়া। প্রত্যাশীদের আসলে ছুটি বলে কিছু নাই। ঠিক আছে, আল্লাহ হাফিজ। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম।